নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্র জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্র বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো মঘা নক্ষত্র নিয়ে। মঘা নক্ষত্র 2026 সালটা কেমন? মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, অর্থাৎ এই বছরটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। অবশ্যই আপনারা এর সাথে আমার রাশিফলটাও, বার্ষিক রাশিফলটা শুনলে অনেক বেশি উপকৃত হবেন। আমি এরকম ব্যাখ্যা করে করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি। মঘা নক্ষত্রের সিচুয়েশন হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দায়িত্ব বৃদ্ধি, এই ধরনের মানসিকতা, এবং 2026 সালে আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার বিকাশের ক্ষেত্রে, আপনার ইনটিউশন বা আপনার যে প্রগতি, আপনি যে যে সেক্টরেই রয়েছেন, পড়াশোনা করুন, স্টুডেন্ট হন, একদম ছোট বাচ্চা হন, আপনি সব জায়গায় আপনার এই বছরটা কেমন চলবে এবং কি সতর্কতা আপনাকে মেনটেন করতে হবে, এবং আপনাকে কিছু জায়গায় ধৈর্য মেনটেন করতে, কিছু জায়গায় সতর্কতা রাখতে হবে। চলুন তাহলে জেনে নিই প্রথমেই শরীর স্বাস্থ্যের জায়গাটা। প্রথমেই বলি, এই বছর আপনাকে অবশ্যই শরীর নিয়ে যত্নশীল হতে হবে। অনিয়মিত দিনচর্যা, অনিয়মিত লাইফস্টাইল আপনাকে ত্যাগ করতে হবে। অত্যাধিক কাজের চাপ আপনাকে ত্যাগ করতে হবে, টেনশন ছাড়তে হবে। কিন্তু আমি বললেই তো আপনি ছাড়তে পারবেন না, কিন্তু এগুলো আপনি যতটা পারবেন একটু নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার একটু কমবে, পুরনো যে কনিক রোগে আপনি কষ্ট পেতে পারেন, ক্ষমা করবেন, কিন্তু আপনাকে এটা আমি আগে থেকে বলে রাখার এটা উদ্দেশ্য হচ্ছে আপনি তাহলে অনেক বেশি সচেতন হয়ে যাবেন।
নিয়মিত ব্যায়াম করবেন, জলটা বেশি করে খাবেন। যাদের কিডনি প্রবলেম তারা অবশ্যই ডাক্তার দেখেন, তারা জলটা কম খাবেন। যাদের হার্টের প্রবলেম বা এই ধরনের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই যত্নশীল হবেন, ডাক্তার দেখাবেন। এবং ঘুমটা আপনার খুব প্রয়োজন, টেনশন কম নেবেন, পর্যাপ্ত আহার করবেন, প্রোটিনযুক্ত খাবার খাবেন, বেশি রিচ খাবার অ্যাভয়েড করবেন। মানসিক স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাকে মাথাটা ঠান্ডা রাখবেন, বেশি টেনশন নেবেন না, এবং অবশ্যই পুরনো অনেক রোগে ভুগলে অবশ্যই আপনি কিন্তু দেখভালের মধ্যে চেকআপের মধ্যে রাখার চেষ্টা করবেন নিজেকে। কোনো অসুবিধা হলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার ভালো, যে হাত দেখতে বা আপনার আদার্স রকমভাবে আপনাকে গাইড করতে পারে। চলে আসি আপনার কেরিয়ারের জায়গাটা। কেরিয়ারের জায়গাটা আপনার এই বছরটা কেমন যায়? মঘা নক্ষত্রতে আপনি কেতু নক্ষত্রের অধিপতি, আপনার মঘা হচ্ছে কেতু নক্ষত্র, সুতরাং আপনার এই বছরটা কেমন যাবে? আপনার কিন্তু এই বছরটা নিজেকে মানসিক দিক দিয়ে অনেক স্ট্রং থাকতে, নানা রকম জায়গায় আপনি বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তাহলে যে সবার হবে তা নয়, যাদের মানে জায়গাটা একটু দুর্বল আছে কোনো কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে ফ্যাক্টরটা হতে পারে। বছরের শুরুতে আপনার দায়িত্ব বাড়বে, অনেক চাপ আসবে কাজে, এবং আপনাকে অনেক বেশি নিজেকে সমর্পণ করতে হবে। এবং কাজের জায়গায় আপনাকে টিম তৈরি করতে হবে, ফাঁকিবাজি করলে চলবে না, গল্পগুজব করলে চলবে না। বসের ক্লোজ হতে গেলে কাজটা কিন্তু আপনাকে কাজের মধ্যে মানে ফোকাস করতে, সে আপনি স্টুডেন্ট হন তাহলে টিচারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, হায়ার স্টাডি করছেন সেখানে ভালো রাখতে হবে, আপনি প্রফেসর হন, টিচিং লাইনে আছেন, আপনি যে সেক্টরেই থাকুন, আপনাকে কিন্তু বসের, ধরেন রবির বছর এটা, বসের সাহচর্য পেতে গেলে আপনাকে কিন্তু কাজটাকে সততার সাথে মেনটেন করতে হবে, সংযত হবে, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখবেন। এবং আপনার সাথে অফিস পলিটিক্স যদি হয় বা আপনার সাথে কেউ যদি ডিপ্লোম্যাটিক করে, অবশ্যই সেটা বুঝবেন, বুঝে আপনি ঠান্ডা মাথায় সেটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করবেন। তুরন্ত কোনো স্টেপ বা ডিসিশন নেবেন না। বি কেয়ারফুল মঘা নক্ষত্রের লোকেরা। এবং আপনাকে বছরের শুরুতে হঠাৎ আপনার জীবনে কোনো চেঞ্জ আসতে পারে, বা আপনি যে সেক্টরে ছিলেন, যে ডিপার্টমেন্টে, সেটা তো আপনার চেঞ্জ এসে গেল, সেটা আপনার মন পছন্দ নাও হতে পারে। এবং আপনার দেখালো আপনি কোনো কম্পিটিশনের সম্মুখীন হলেন কাজের জায়গায়, আপনার নেতৃত্ব দেওয়ার কৌশল চেঞ্জ হয়ে গেল, কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন এলো, আপনাকে কিন্তু সেগুলো সবকটাই নিজেকে ঠান্ডা মাথায় মেনে নিতে হবে বা ম্যানেজ করে নিতে হবে। বা কাজের জায়গায় কখনো একটা দেখা গেল কেউ আপনার এগেনস্টে কনস্পিরেসি করে আপনার কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল, বা আপনার সোকজ এরকম সিচুয়েশন আসতে পারে। তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, এবং আপনি অবশ্যই কথাবার্তা বলার সময় সংযত থাকবেন। বছরের শেষের দিকে আপনার পরিশ্রমের ফল কিন্তু তাহলে আপনি পাবেন, এগুলো যদি মেনটেন করতে পারেন। এবং বসের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে, তখন অবসর সময় পাবেন, কিন্তু কাজটায় ফোকাস করবেন, কাজে ফাঁকিবাজি করবেন না, এবং আপনাকে সততা মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আপনি ঠিক বছরটা, এবং সারা বছর আপনি মাসিক রাশিফলটা ফলো করবেন, সাপ্তাহিক রাশিফল ফলে আরো সেখানে ক্লিয়ারিটি পেয়ে যাবেন। মহা নক্ষত্রের আপনার প্রেম বা বিবাহিত লাইফটা নিয়ে একটু আলোচনা করি। আপনার রিলেশনে যাটা অবশ্যই ধৈর্য রাখতে হবে, এবং আপনাকে পরীক্ষা বা আপনাকে কেউ হয়তো যাচাই করবে, এরকম সিচুয়েশনের পরিস্থিতি আপনার সম্মুখীন হতে পারেন, নানা রকম পরিস্থিতি সম্মুখীন হতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার অবিবাহিত যারা রয়েছেন, আপনারা কিন্তু অনেক বেশি সচেতন, আপনার জীবনে কোনো রিলেশন আসতে গেলে রিলেশনটা অবশ্যই যাচাই করে নেবেন, এবং অবশ্যই ব্যক্তিগত ব্যাপারে কারোর সাথে বেশি শেয়ার করবেন না, সেগুলো একটু কনফিডেন্সে রাখবেন। দায়িত্ব বৃদ্ধি হবে। বছরের মধ্যভাগে পারিবারিক ব্যাপারে অবশ্যই যত্নশীল হন, ধ্যান দিন পারিবারিক কাজে, এবং রিলেশনের জায়গাটা অবশ্যই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন। রিলেশনে, যে আপনি কোনো রিলেশনে আছেন, বুঝে শুনে স্টেপ নেবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন, কোন কথাটা বলাটা উচিত, কোন কথা দুমদাম কথা বলে ফেলবেন, যেটা বিগত দিনগুলো হয়েছে সেটা করবেন না, ঠান্ডা মাথায় থাকবেন। এবং একটু গোপনীয়তা মেনটেন, সব কথা আপনি আপনার পার্টনারকে, বিবাহিত সেটা আপনি সবার জন্য বলছে, সেটা আপনি নিজে বুঝে সেগুলো এগোবেন। এবং বছরের শেষের দিকে সামঞ্জস্যতা মেনটেন করবেন,
এবং আপনার মধ্যে যে একটা আলাদা ইনটিউশন পাওয়ার আছে সেটা দিয়ে আপনি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তৃতীয় ব্যক্তিকে রিলেশনের মধ্যে এন্ট্রি না দেওয়াটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনার আর্থিক জায়গাটা আলোচনা করি বা সম্পত্তিগত ব্যাপারটা। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। তাড়াহুড়া করে কোনো ইনভেস্ট বা কোনো জিনিস কেনাকাটি, সম্পত্তি কেনা বলুন, সেগুলো তাড়াহুড়া করবেন না। তাহলে ভুল জায়গায় ইনভেস্ট, ভুল খরচ হয়ে যেতে পারে। অনাবশ্যক জিনিস কিনে ফেললেন, তাহলে খরচ বেড়ে গেল। দেখা গেল আপনি বাজেটের বাইরে খরচ করে ফেলেছেন, বা দেখা গেল আপনি এমন কোনো সম্পত্তি কিনে ফেলেছেন, লিটিগেশন সম্পত্তি, সেই টাকাটা আপনার ব্লক হয়ে গেল। বছরের মধ্যভাগে আপনার পরিশ্রম যে করেছেন, পুরনো যে প্রয়াস, যে আপনার প্ল্যান, সেখানে আপনি সাকসেস পেতে গেলে, আপনার আয় বাড়াতে গেলে আপনাকে কিন্তু কাজের স্কিল দেখাতে হবে। তাহলে আপনি ডেভেলপার একাধিক ওয়ে তৈরি হবে, একাধিক সূত্রতে অর্থ লাভ হবে, কিন্তু আপনাকে সেটা নিজেকে বুঝিয়ে এগোতে হবে যে আপনি কোন প্রসেসে এগোচ্ছেন। দীর্ঘকালীন যে ইনভেস্ট করেছিলেন সম্পত্তির ব্যাপারে বা মানে সেখান থেকে আপনার লাভ হবে, কিন্তু সেটা তাড়াহুড়া করবেন না। আমি বলছি বলে অবশ্যই কনসাল্ট করেন এইসব ব্যাপারগুলো। দায়িত্ব বাড়বে এবং আপনার কিন্তু বছরের শেষে সম্পত্তিগত ব্যাপারে ধীরে ধীরে আপনার মধ্যে একটা উন্নতি আসবে। অর্থাৎ যে চাপ চলছে সম্পত্তিগত বা আর্থিক ব্যাপারটা, সেটা অনেকটা আপনার ফেভারে আসবে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবে, আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, যিশাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে, সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।